সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আবারও তৃণমূলে ফিরতে চলেছেন তাপস রায় এবং অর্জুন সিং। জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। এই 21শে জুলাইয়ের সভার আগে এই কথা কিন্তু কেউ টেরই পায়নি, তবে এই সভার পরই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেল একেবারে জোর চাপান্তর। কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সকলেই জানেন 2019 সালের লোকসভা নির্বাচনে এই দলবদলু নেতাদের নিয়ে বাংলায় কিন্তু ভালো ফলাফল করেছিল বিজেপি, সেটা দিলীপ ঘোষের নেতৃত্বে আপনারা সকলেই জানেন। তবে 2021-এর বিধানসভা নির্বাচনে এই দলবদলু নেতাদেরকে দলে নিয়ে বিজেপির ভরাডুবি হয়। তখনও কিন্তু সেই ভরাডুবি থেকে কিন্তু বিজেপি শিক্ষা নেয়নি। এবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে এই অর্জুন সিং এবং তাপস রায়রা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিল। তারপরেও বাংলায় বিজেপির কিন্তু বিপর্যয় হয়েছে, আর আবারও তারা নাকি দল বদল করে তৃণমূলে যেতে চলেছে। তাহলে আর কখন শিক্ষা নেবে বিজেপি? এবার কি নিজের ভুল শুধরে নিতে পারবে? কি হয়েছে দেখুন। লোকসভা ভোটে ভরাডুবির জন্য এবার দলের অভিজ্ঞতাকেই দায়ী করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু আমরা ভোট করতে জানি না। ভোটে ভরাডুবি নিয়ে ঠিক এই ভাষাতেই ফের মুখ খুললেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ, যার নেতৃত্বে বাংলায় 2019 সালে ব্যাপক ফলাফল করেছিল বিজেপি। দিলীপ ঘোষের নিশানায় বঙ্গ বিজেপি নেতৃত্ব বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। রবিবার বিষ্ণুপুরে দলীয় সভায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা লোকসভা ভোটে বর্তমানে দুর্গাপুর কেন্দ্র থেকে পরাজিত হওয়া প্রার্থী দিলীপ ঘোষ এও বলেন, আমাদের অভিজ্ঞতা কম আছে, কিভাবে ভোট করাতে হবে তা জানতে হবে, শিখতে হবে। দিলীপ ঘোষের এই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে খোদ বিজেপির অন্দরমহলেই। কেন বললেন এ কথা দিলীপ ঘোষ? দর্শক, দলীয় বৈঠকে বক্তব্য রাখার সময় এদিন দিলীপ ঘোষ আরও বলেন, প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো ফল হয় তা করতে হবে। পদ পেয়ে গিয়েছি, আসছি যাচ্ছি, এসব করে কোনো লাভ নেই। 21-এর ভোটে আমরা 77টি আসন পেয়েছিলাম, কিন্তু অনেকেই ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু আসেনি। নিশ্চয় কোথাও আমাদের ফাঁক ছিল। এইদিকে দিলীপ ঘোষের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের দলকে কার্যত ভূমিষ্ঠ হওয়া শিশুদের সঙ্গে তুলনা করে বলেন, বিজেপি এই রাজ্যে নতুন পার্টি। আমরা 2017 এবং 2018 সালে এই রাজ্যে লড়াইয়ে এসেছি। স্বাভাবিকভাবে মানুষকে শিখতে সময় লাগে। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে তো সবাই সব কিছু শিখে আসে না, আমরা সময়ের সঙ্গে সঙ্গে শিখছি। রাজনৈতিক মহলের একাংশের মতে সুকান্ত মজুমদারের এই বক্তব্য থেকেই স্পষ্ট যে বঙ্গ বিজেপি এখনও সাবালক হয়নি। লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই একের পর এক পদ্ম নেতা দলীয় নেতৃত্বকে নিশানা করে প্রকাশ্যে সুর চড়িয়েছেন। এই তালিকায় দিলীপ ঘোষ থেকে শুরু করে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কিংবা বাহুবলী নেতা হিসাবে পরিচিত অর্জুন সিংও কিন্তু বিজেপির এই কেন্দ্রীয় নেতৃত্বের ওপরে সরাসরি মুখ খুলেছিলেন। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর জল্পনা, আর এবার সেই জল্পনায় কি সত্যি হতে চলেছে? প্রত্যেকেই সাংগঠনিক দুর্বলতার কারণেই যে লোকসভা ভোটে বিপর্যয় এসেছে তা কবুল করে নিয়ে আগামী নির্বাচনে ভালো ফলাফল করার জন্য সংগঠনকে মজবুত করার উপরে যেভাবে জোর দিয়েছে বিজেপির একাধিক নেতা, ঠিক তেমনি সৌমিত্র খাঁ কোনো রকম রাগঢাক না করেই স্পষ্টভাবে অবিলম্বে নতুনদের সুযোগ দিয়ে সাংগঠনিক রদবদল জরুরি বলে সওয়াল করে সম্প্রতি নিজের দলের সাংগঠনিক নেতৃত্বকেই নিশানা করে এও মন্তব্য করেন, কেউ ব্যর্থদের পছন্দ করে না।
দর্শক, এই আবহে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বারবারই রাজ্য বিজেপির নেতৃত্বকে সংগঠন মজবুত করার ব্যাপারে বারবার প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়ে থাকে। বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করতে লোকসভা ভোটের আগেও একাধিকবার বুথকে শক্তিশালী করার অভিযানে নেমেছে বঙ্গ পদ্ম শিবির। তারপরেও 24-এর লোকসভা ভোটে ডাহা ফেল পদ্ম শিবির, জানিয়ে বিজেপির অন্দরে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য নেতৃত্বকে। আর এবার ভোট করাতে না পারার আক্ষেপ সরাসরি প্রকাশ করে দলীয় সাংগঠনিক নেতৃত্বকে টার্গেট করলেন দিলীপ ঘোষ। আর এই আবহে একেবারে চমক দিয়ে তাপস রায় এবং অর্জুন সিংকে নিয়ে রাজনৈতিক মহলে যে জোর জল্পনা চলছিল সেটাই কি সত্যি হতে চলেছে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভুল ত্রুটি শুধরে নিতে হবে, মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, যেখানে হার হয়েছে সেখানে ফলাফলের পর্যালোচনা করতে হবে, মানুষ কেন দূরে ঠেলে দিল তার সঠিক কারণ খুঁজে বের করতে হবে। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবে, ডেকে এনে কাজ করবেন। 21-এর মঞ্চ থেকে এইভাবে গতিপথ এঁকে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 24-এর লোকসভা ভোটে তৃণমূলের নজর কাড়া ফল করলেও শহরাঞ্চলগুলিতে দলের ভোট ব্যাংকে ধস নেমেছে। বিভিন্ন কারণে পৌরসভাগুলিতে লিড পেয়েছে বিজেপি, আর তাই ভোট মিটতেই ময়দানে নেমেছে প্রশাসক মমতা। কখনো সরকারি জমি দখল নিয়ে পুলিশ এবং পৌরসভাকে ধমকেছেন, আবার কখনো সংগঠন নিয়ে দলের নেতৃত্বকে তুলোধনা করেছেন। এর মধ্যেই অভিমানী নেতাকর্মীদেরকে নিয়ে বিরাট মন্তব্য করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে তাদের দলে ফেরানোর ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, আমরা কেউ নেতা নয়, কর্মীরা ছাড়া কোনো কিছুই হতে পারে না, কর্মীরা আমাদের সম্পদ, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন, ডেকে এনে কাজ করাবেন। মমতার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, পুরনো সাথী বলতে কি দলত্যাগী হেভিওয়েট নেতাদেরকেই বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা দলের প্রতি অভিমান করে বিজেপিতে যোগ দিয়েছেন? এই বিষয়ে অবশ্য আরও একটি শব্দ বলেননি তৃণমূল সুপ্রিমো। আর তাই মমতার এহেন মন্তব্য ঘিরে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক মহলে। অভিমানী দলত্যাগী হিসাবে যে দুটি নামের কথা প্রথমেই বলতে হয় তা হলো তাপস রায় এবং অর্জুন সিং। লোকসভা ভোটে টিকিট না পেয়ে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রত্যাবর্তন করেছিল, আর তাপস রায় দল এবং দলনেত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে তৃণমূল ছাড়েন। শুধু তাই নয়, তাপসের প্রার্থী হওয়ার ইচ্ছে থাকলেও তিনি আভাস পেয়েছিলেন তৃণমূল তাকে টিকিট দেবেন না। দলবদলু তাপস এবং অর্জুন দুজনকেই লোকসভার টিকিট দিয়েছিল বিজেপি, কিন্তু কলকাতার উত্তরে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে গোহারা হারেন তাপস আর অর্জুন সিং। আর এবারই কি তারা আবার তৃণমূলে যোগ দিতে চলেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর এই জল্পনা চলছে।